ট্রেন ভ্রমণ আমাদের অনেকের কাছে খুবই আনন্দদায়ক। ট্রেন ভ্রমণকে নিরাপদ হিসেবে ধরে নেওয়া হয় পুরো পৃথিবীতে, কিন্তু বিশ্বে এমন কিছু রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে ব্রিজ রয়েছে যেগুলো ভ্রমণের জন্য শুধু বিপজ্জনক নয়, ভয়ঙ্করও বটে। এরকম শ্বাসরুদ্ধকর রেলপথের কথা তুলে ধরা হলো আজকের এপিসোডে। দ্য ডেথ রেলওয়ে বার্মা। এই রেল লাইনটি ব্যানপং থাইল্যান্ড থেকে বার্মা পর্যন্ত। এর দৈর্ঘ্য 415 কিলোমিটার। বার্মা রেলওয়ে ডেথ রেলওয়ের নামে পরিচিত, কারণ এটি নির্মাণের সময় প্রায় 1 লাখ শ্রমিক প্রাণ হারায়। সেখান থেকে এর নাম দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা। তবে তারা নদীতে পড়ে মারা গেলেও বেশিরভাগ শ্রমিক আত্মহত্যা করে। তারা কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই পথ দিয়ে যেতে যাত্রীরা সেই সব শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। শোনা যায় সেই সব আত্মা নাকি এখনও সেখানে আছে। তাই যাত্রীরা সার্বক্ষণিক ভয়ে থাকে এবং স্রষ্টার নাম জপতে থাকে, আর এই কারণে এর নাম দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা। ফেরোক্যারিল সেন্ট্রাল অ্যান্ডিনো। পেরুর ফেরোক্যারিল সেন্ট্রাল অ্যান্ডিনো রেলপথটি বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে অন্যতম। এটি ক্যালাওয়ের প্রশান্ত মহাসাগরীয় বন্দর এবং রাজধানী লিমাকে হুয়ানকাও ও সেরো দে পাসকোর সঙ্গে যোগ করে দিয়েছে। পেরুভিয়ান আন্দিজের দর্শনীয় ল্যান্ডস্কেপ দিয়ে চলা এই রেলপথ নির্মাণের কাজ শুরু হয় 1871 সালে পুলিশ ইঞ্জিনিয়ার আর্নেস্ট ম্যালিনোভিস্কির তত্ত্বাবধানে। তার 5 বছর পর 1876 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। প্রায় 535 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উঁচুতে আন্দিজ পর্বতমালায় অবস্থিত। এই রেলপথে আছে মোট 61টি ব্রিজ ও 65টি টানেল। পাহাড় কেটে বানানো হয়েছে এই টানেলগুলো। ব্রিজ এবং টানেলগুলো অতিক্রম করার সময় মুহূর্তের ভুলে ঘটতে পারে দুর্ঘটনা এবং প্রাণহানি। ট্রেন এ লাস নুবেস, আর্জেন্টিনা। আন্দিজ পর্বতমালা দিয়ে প্রায় 217 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উত্তর পশ্চিম আর্জেন্টিনা হয়ে চিলির সীমানা পর্যন্ত বিস্তৃত। এটি নির্মাণ শুরু হয় 1921 সালে এবং 27 বছর পর 1948 সালে রেলপথটির নির্মাণ কাজ শেষ হয়। বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথগুলোর মধ্যে অন্যতম এই রেলপথ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4220 মিটার উঁচুতে অবস্থিত। উচ্চতার কারণে এটি তৈরি করা ছিল অত্যন্ত কঠিন। ট্রেন এ লাস নুবেস নির্মাণের সময় প্রায় 400 জন শ্রমিক প্রাণ হারান। ব্রিজগুলোর নিচে থেকে ট্রেনের দিকে তাকালে মনে হয় এটি মেঘের ভিতর দিয়ে চলছে। এরকম দৃশ্যের জন্য এই রেলপথকে ট্রেন টু ক্লাউডস বলে ডাকা হয়। এই রেলপথে আছে 2টি জিগজ্যাগ, 29টি ব্রিজ, 21টি টানেল। এই জিগজ্যাগ ব্রিজ টানেলগুলো এই রেলপথকে করেছে ভয়ঙ্কর। এই রেলপথ বেশি বিপজ্জনক হওয়ার আরেকটি অন্যতম কারণ আর্জেন্টিনার ঠান্ডা জলবায়ু। প্রবল হাওয়া এবং ঠান্ডায় এই পথে ট্রেনগুলোকে চলতে হয় অত্যন্ত সাবধানে। মুহূর্তের ভুলে যে কোনো জায়গায় ঘটতে পারে দুর্ঘটনা এবং প্রাণহানি। এছাড়া এই রেলপথের কিছু কিছু অংশ রয়েছে কাদামাটির উপর। এই কারণে ট্রেন যে কোনো সময়ে পিছলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। উচ্চতা, জিগজ্যাগ, ব্রিজ, টানেল এবং আবহাওয়ার প্রকৃতি বিবেচনায় এই রেলপথ পৃথিবীর বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে অন্যতম। নরিজ দেল ডায়াব্লো, ইকুয়েডর। বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে এরপরেই বলতে হয় ইকুয়েডরের আন্দিজ পর্বত দিয়ে যাওয়া নরিজ দেল ডায়াব্লো রেলপথটির কথা। এই জায়গায় পাহাড়ের একটি অংশের আকৃতি মানুষের নাকের মতো এবং এর উপরে দিয়েই ঘুরে ফিরে গেছে ভয়ঙ্কর এই রেলপথ। তাই এটিকে শয়তানের নাক বা ডেভিলস নোজ রেলওয়ে হিসেবে ডাকা হয়। এই রেলপথ মূলত তার জিগজ্যাগ এবং আঁকাবাঁকা রুটের জন্যই বিখ্যাত। পাহাড় কেটে এই রেলপথ নির্মাণ করা হয়েছে বলে এর একদিকে রয়েছে আন্দিজ পর্বতের উঁচু দেওয়াল আর অন্যদিকে রয়েছে সুগভীর খাদ। আর এই সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 9000 ফুট উচ্চতায় অবস্থিত সরু এই রেলপথের প্রতিটি মোড়ই অত্যন্ত বিপজ্জনক। তাই এই রেলপথের ট্রেন চালকদের খুবই অভিজ্ঞ হতে হয়
এবং এই ট্রেন চালক বাছাই করার প্রক্রিয়াও খুব কঠিন হয়ে থাকে। খুব রোমাঞ্চপ্রিয় মানুষ ছাড়া এই পথে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতাই বটে। 1899 সালে নির্মাণ কাজ শুরু হওয়া এই রেলপথের শিখরের উচ্চতা প্রায় 11,841 ফুট। এই রেলপথের নির্মাণের সময়ও অনেক শ্রমিকের প্রাণহানি ঘটে। তুষারপাত ও অবক্ষয়ের কারণে একাধিকবার বন্ধ থাকা সত্ত্বেও রেলপথটি পর্যটকদের আকর্ষণ হিসেবে এখনও চালু রয়েছে। হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট রেলওয়ে যুক্তরাষ্ট্র। পৃথিবীর অন্যতম বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট রেলওয়ে অন্যতম। প্রায় 172 কিলোমিটার লম্বা এই রেলপথ ইউকনের রাজধানী হোয়াইট হর্সের সঙ্গে স্কাগওয়ে ও আলাস্কার বন্দরকে সংযুক্ত করেছে। তবে এই রেলপথ আর কোনো রেলপথের সঙ্গে যুক্ত নয়। মূলত 1898 সালে সোনারকলি এলাকায় পৌঁছানোর জন্য রেলপথটি নির্মাণের কাজ শুরু হয় এবং পরবর্তী সময়ে 1900 সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। পরবর্তী সময়ে রেলপথটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুখ্য ভূমিকা পালন করেছিল। 1982 সালে দুর্ঘটনার কারণে রেলপথটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং 1988 সালে এটি আবার চালু করা হয়। এই রেলপথের কিছু কিছু অংশ কাঠের তৈরি, তবে এই রেলপথটি বিপজ্জনক হওয়ার প্রধান কারণ এর একদিকে গভীর খাদ আর অন্যদিকে রয়েছে উঁচু পাহাড়। এই রেলপথে ট্রেনগুলোকে অনেকগুলো ছোট ছোট টানেল এবং উঁচু উঁচু ব্রিজের উপর দিয়ে যেতে হয়। এই ব্রিজগুলোর কোনোটির উচ্চতা 3000 ফুটের বেশি। বরফের শীতল বাতাস আর অন্ধকার টানেলের কারণে এই রেলপথ আরও বিপজ্জনক হয়ে ওঠে। কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড যুক্তরাষ্ট্র। বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে এরপর আসে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে কলোরাডো পর্যন্ত বিস্তৃত কুম্বেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোডের কথা। এটি অনেক পুরনো একটি রেলপথ, যেটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ও সরু রেলওয়ে লাইনও বটে। প্রায় 80 কিলোমিটার লম্বা এবং 3 ফুট চওড়া ন্যারোগেজ এই রেলপথ নির্মিত হয় 1880 সালে। রেলপথটি মূলত সান জুয়ান পর্বতমালার খনন কার্যক্রম সহজ করার জন্য তৈরি হয়েছিল। পরে 1960-এর দশক পর্যন্ত বিভিন্ন কৃষি ও শিল্পপণ্য পরিবহন করা হয় এই রেলপথ দিয়ে। 1968 সালে এই রেলপথে পণ্য পরিবহন কার্যত বন্ধ হয়ে যায় এবং রেলপথটি পরিত্যাগের প্রক্রিয়া শুরু হয়। তাই 1970 সালে কলোরাডো ও নিউ মেক্সিকোর রাজ্য অ্যান্তোনিটো ও চামার মধ্যে প্রায় 8 মাইল অংশ কিনে নেয় এবং কুম্বেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড নামে এর যাত্রা শুরু করে। এই রেলপথে ট্রেন প্রতি ঘন্টায় প্রায় 103 কিলোমিটার বেগে চলে। রেলপথটি প্রায় 10,000 ফুট উঁচু। অনেক উঁচু হওয়ার কারণে এই রেলপথে কয়লা আর বাষ্পচালিত ট্রেন এখনও চালানো হয়ে থাকে। জর্জটাউন লুপ রেলপথ যুক্তরাষ্ট্র। বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে অন্যতম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর ক্লিয়ার ক্রিক কাউন্টির রকি পর্বতমালায় অবস্থিত জর্জটাউন লুপ রেলপথ। প্রায় 7.2 কিলোমিটার লম্বা এই রেলপথ পৃথিবীর সুন্দর রেলপথগুলোর অন্যতম। এই রেলপথের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি হচ্ছে ডেভিলস গেট হাই ব্রিজ। মাটি থেকে প্রায় 195 মিটার উচ্চতায় অবস্থিত এই ব্রিজ। রেলপথটি 1884 সালে নির্মাণ করা হয়। এরপর 1899 থেকে 1938 সাল পর্যন্ত এই রেলপথ যাত্রীবাহী এবং মালবাহী দুই ধরনের ট্রেন চলাচলের জন্য ব্যবহার করা হতো। এরপর 1939 সালে রেলপথটি বন্ধ করে দেওয়া হয়। তবে পরে 1984 সালে এর 100 বছর পূর্তি উপলক্ষে রেলপথটি আবার খুলে দেওয়া হয়।